ভাঙা গড়ার খেলায় রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে বিজেপির বুথ সভাপতি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলেই জানতে পারা যাচ্ছে। ভোটের মুখে ফুল বদল করেছেন বুথ সভাপতি, বিজেপির বুথ সভাপতি এই ফুল বদল করেছেন বলেই খবর। নন্দীগ্রামে ইতিমধ্যেই এসআইআর এর জেরে 10,996 জনের নাম বাদ গিয়েছে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর, ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে এই কেন্দ্রে যদি খুব অল্প ব্যবধানেই 1956 ভোটের ব্যবধানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জয়ী হয়েছিলেন এবং সেইখানে 10,000-এরও বেশি নাম বাদ গিয়েছে এবং বিজেপির বুথ সভাপতি তৃণমূলে যোগ দেওয়া বিজেপিকে কতটা চাপে ফেলবে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ সাহু। সমীরণ, কি বলছে বিজেপি, বা এই যিনি যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূল কংগ্রেসে ভোটের ঠিক আগে তার যোগদান করার কারণ কি বলছেন তিনি? দেখুন, নন্দীগ্রামের যে প্রেক্ষাপট রাজনৈতিক সেটা যথেষ্টই গুরুত্ব রাখে এই পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে। কারণ নন্দীগ্রাম বরাবরই একটি আন্দোলনের পীঠস্থান ছিল, কিন্তু সেই নন্দীগ্রামে এবার কিন্তু আমরা দেখছি যে গুরু শিষ্যের লড়াই। কারণ নন্দীগ্রামের যে পবিত্র কর আজকে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছে, সেই পবিত্র কর কিন্তু একদা শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী ছিলেন। সেই শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী থাকাকালীন তিনি কিন্তু নন্দীগ্রামের যে প্রেক্ষাপট তিনি সেটা ভালো করে বোঝেন, বা নন্দীগ্রামের মানুষ কি চায়, নন্দীগ্রাম বাসী কি চায় সেটা তিনি ভালো করে জানেন। কার্যত সেই জানা থেকেই তিনি কিন্তু একের পর এক, আমরা লাস্ট কদিন ধরেই দেখছি, কিন্তু তিনি যোগদান করে যখনই প্রার্থী ঘোষণা হয় তার পরের দিন থেকেই তিনি মাঠে নামেন এবং একের পর এক বিজেপি কর্মীদের তিনি ভাঙিয়ে নিয়ে তিনি যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। এবং তিনি যেমনটা বলছেন যে তৃণমূল কংগ্রেসকে এবার তিনি শক্তিশালী করবেন। এবং ফলে সেক্ষেত্রে এই যোগদান তৃণমূল কংগ্রেসের কে কতটা লাভ দেয়, আগামী দিনে বিজেপিকে কতটা ধাক্কা দেয় দেখতে হবে, তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সমীরণ সাউ।